তো গাইস গত দুদিন আগের ভিডিওতে আপনাদেরকে একটা নিউজ দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এই নিউজটা পজিটিভ নিউজ। কারণ এই রকমের যে কেস সেটা কিন্তু এর আগে ঘটেনি। এবং নিউজটা ছিল যে হোয়াইট হাউস ক্রিপ্টো সামিট করতে চলেছে মার্চের 7 তারিখ, ঠিক আছে। এবং আহ, গতকালকে আবারও একটা নিউজ চলে আসে, যার জন্য কিন্তু মার্কেটের মধ্যে বেশ পাম্প দেখা যায়। এডিএ, সল, এক্সআরপি এবং তার সাথে সাথে বিটকয়েন ও ইথিরিয়ামের মধ্যেও ভালো রকমের মুভ কিন্তু দেখা যায়। তো নিউজটা কি ছিল এবং এর পরে যে জিনিসটা হবে সেটা কি হতে পারে, চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। তো গাইজ এই যে নিউজ, এটা কিন্তু এক্স হ্যান্ডেল থেকে আসেনি ট্রাম্পের, ঠিক আছে। ট্রুথ ডিটেলস বলে আরেকটা সোশ্যাল সাইট রয়েছে, যেখানে কিন্তু এই নিউজটা পোস্ট করা হয়েছিল। এবং দেখুন এখানে অনেকে এই নিউজটাকে ফেক বলেছিল, তার কারণ হচ্ছে ডোনাল্ড যে ট্রাম্প, এখানে দেখুন লাল টিক লাগা রয়েছে, যেটা কিন্তু সচরাচর আমাদের যে টুইটার হ্যান্ডেল সেখানে হয় না, ঠিক আছে। তো এটা কিন্তু টুইটার হ্যান্ডেলে এই নিউজ আসেনি, এই নিউজ এসেছিল ট্রুথ ডিটেলসে। তো এখানে আহ, ক্রিপ্টো রিজার্ভের কথা বলা হয়েছিল, ঠিক আছে, দেখতে পাচ্ছেন স্ট্র্যাটেজিক রিজার্ভ, যেটা কিন্তু অনেকদিন আগেই কথা বলা ছিল। তো সেই বিষয়ে কথা বলা হয়েছে, কিন্তু এখানে বলেছে কোন কয়েনগুলোকে, শুধুমাত্র তিনটে কয়েনের কথা বলা হয়েছিল, এক্সআরপি, সল অ্যান্ড এডিএ, ঠিক আছে। এই তিনটে কয়েনের কথা বলার সাথে সাথে এই কয়েনগুলো কিন্তু বেশ ভালো রকমের পাম্প নেয়, আপনারা কিন্তু চার্টে গিয়ে দেখে নেবেন। এডিএ তার মধ্যে সব থেকে হাইয়েস্ট পারফর্ম করেছে, ঠিক আছে, এই তিনটের মধ্যে। তো এইটা হওয়ার পরে আরেকটা নিউজ আসে, যখন বলা হয় যে ক্রিপ্টো স্ট্র্যাটেজিক রিজার্ভে কেবলমাত্র এই তিনটে জিনিসকে কেন রাখা হয়েছে, বিটকয়েন এবং ইথেরিয়াম কোথায় গেল। তো তার পর মুহূর্তেই কিন্তু আরো নিউজ আসে, অ্যান্ড অবভিয়াসলি বিটিসি অ্যান্ড ইথেরিয়াম অ্যাজ আদার ভ্যালুয়েবল ক্রিপ্টোকারেন্সি উইল বি দ্য হার্ট অফ দ্য রিজার্ভ। আই অলসো লাভ বিটকয়েন অ্যান্ড ইথেরিয়াম। তারপরে কিন্তু এই নিউজটা আসছে, সেখানে বিটকয়েন এবং ইথেরিয়ামের কথা জুড়ে দেওয়া হয়, এবং তার সাথে সাথে, ঠিক আছে, আদার ভ্যালুয়েবল ক্রিপ্টোকারেন্সি, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটার মধ্যে কিন্তু রয়েছে অনেক কিছু, ঠিক আছে। পরবর্তীকালে যে স্ট্র্যাটেজিক রিজার্ভ আসবে সেখানে কিন্তু আরো অন্য অন্য ক্রিপ্টোকারেন্সি থাকবে। দেখার বিষয় কোন কোন ক্রিপ্টোকারেন্সির নাম থাকে স্ট্র্যাটেজিক রিজার্ভের মধ্যে, ঠিক আছে। এবং যেটা কিন্তু 7ই মার্চ যে ক্রিপ্টো সামিট হবে সেখানে হয়তোবা সেটাও পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ 7ই মার্চ যে ইভেন্টটা রাখা হয়েছে হোয়াইট হাউসের তরফ থেকে, সেখানে কিন্তু অনেক কিছুই পরিষ্কার হবে, যেহেতু এবং ওই দিনটার জন্য অনেকেই কিন্তু তাকিয়ে থাকবে, ঠিক আছে। যেখানে কি হতে পারে, সব যখন পজিটিভ থাকে তখন কিন্তু তার নেগেটিভ কাজও কিন্তু মার্কেট করে থাকে, এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এবার চলুন চার্টে গিয়ে একটু দেখিয়ে দিই যে কালকে চার্টের মধ্যে, বিটকয়েন চার্টের মধ্যে কি হয়েছিল, ঠিক আছে, এবং পরবর্তী বা কি হতে পারে। তো গাইজ নিউজ আসার পর দেখুন, আমি ডেইলি চার্ট খুলে রেখেছি, ঠিক আছে। এখানে কালকে দেখুন একটা লম্বা দেখে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছিল, যেটা মোটামুটি 85-86 হাজার থেকে একদম ডাইরেক্ট $95,000 পর্যন্ত চলে গেছিল। অর্থাৎ একটা ক্যান্ডেল, ঠিক আছে, একটা ক্যান্ডেলে, সিঙ্গেল ডেজ ক্যান্ডেলে $10,000 পাম্প কিন্তু দেখিয়ে দিয়েছে। এবং এই রকমের যে রিকভারি সেটা কিন্তু অন্য কোনো মার্কেটে সম্ভব হয় না, শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে সম্ভব। এখানে যেমন ভীষণ ভীষণ টাইপের ডাম্প আসে, সেই রকম একটা ক্যান্ডেলে কিন্তু সেই যে ডাউনফল সেটাকে কিন্তু কাভার করে উপরে উঠে যায়, ঠিক আছে। তো আসল যে জিনিসটা হয়েছে, মানে যেটা ঘটেছে সেটা ঘটেছে বিটকয়েনের যে সিএমই ফিউচার সেখানে, ঠিক আছে। এখানে দেখুন আমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে চাই, তো এখানে বলেছিলাম যে $92,000, যেটা কিন্তু বিটকয়েনের জন্য একদম ভাইটাল রেজিস্ট্যান্স জোন ছিল, যেটাই কিন্তু কালকের যে ক্যান্ডেল সেটাতে ব্রেক করে ফেলেছে এবং তার উপরেই ক্লোজ দিয়েছিল। আজকের যে ক্যান্ডেল হচ্ছে সেটা দেখুন রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং এটাকে রিটেস্ট করতে আসছে, ঠিক আছে। যদি $92,000 উপরে থাকে তাহলে নেক্সট যে দিনগুলো আসবে সেখানে কিন্তু বিটকয়েন উপরে যাবার চান্স থাকবে, ঠিক আছে। কিন্তু এই 92,000টাকে একান্তই মানে হোল্ড করা দরকার 92,000-এর উপরে। এখানে যদি সিএমই ফিউচারের মধ্যে আমরা দেখি, তো মোটামুটি এই যে গ্যাপটা যেটা আমরা বলেছিলাম যে মোটামুটি এখানে 80,700 থেকে 77,500-600 ডলারের কাছে যে গ্যাপটা রয়েছে সেটা কিন্তু প্রায় 107-8 দিন আগে তৈরি হয়েছিল, ঠিক আছে। যে গ্যাপটায় কিন্তু ফিল আপ করেছে। আমরা দেখেছি যে সিএমইতে যে গ্যাপ
তৈরি হয়, ঠিক আছে? সেটা কোনো না কোনো সময় কিন্তু ফিল আপ করেই আরকি। হিস্ট্রিতে দেখা গেছে, ঠিক আছে? প্রতিটা গ্যাপ কিন্তু ফিল হয়েছে, তারপরে নেক্সট রান হয়েছে, সেটা উপরের দিকে হোক বা নিচের দিকে হোক। এবারে দেখুন এই যে এই গ্যাপ, এটা কিন্তু ফিল আপ হয়েছিল কোথায়? এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, যদিও পুরোটা ফিল আপ হয়নি কিন্তু ফিল আপ হয়েছে। এবং তারপরে কালকের যে নিউজ আসার পর কালকে যে গ্যাপটা তৈরি হয়েছে গাইজ, এখান থেকে দেখুন কোথায় লাফিয়ে উঠেছে। আমাদের প্রাইস চলছিল কোথায়? এই জায়গাতে মোটামুটি $85,500 কাছাকাছি। সেখান থেকে এক লাফে গাইজ এটা ওপেন হয়েছে কোথার থেকে দেখুন, মোটামুটি $91,500 থেকে ওপেন কিন্তু হয়েছে। অর্থাৎ এখানে দেখুন মোটামুটি এখানে ৬-৭ হাজার ডলারের কিন্তু গ্যাপ রয়েছে। এর আগে কিন্তু আর কখনোই ঘটেনি, ঠিক আছে? এবার দেখুন যেহেতু এই গ্যাপটা তৈরি হয়েছে, সেহেতু এই গ্যাপটাকেও তো ফিল আপ করতে হবে। তো ৭ তারিখে যদি সেরকমের কিছু পজিটিভ নিউজ আসে, তো এখান থেকে হয়তোবা উপরে চলে যাবে, ঠিক আছে, বিটকয়েন। কিন্তু কোনো না কোনো এক সময় কিন্তু এই গ্যাপটাকে ফিল আপ করতে আসবে। অর্থাৎ আমাদের যে $91,500 থেকে $85,500 যে গ্যাপ, সেই গ্যাপটাকে কিন্তু ফিল আপ করতে আসবে। যদি এখান থেকেই হয়, তাহলে এখান থেকে যদি ডাউন যায়, তাহলে এখান থেকে কিন্তু আমাদের এই যে গ্যাপ, এটাকে কিন্তু ফিল আপ করতে আসবে, ঠিক আছে? আর যদি এখনই যদি না সম্ভব হয়, তাহলে কিন্তু কোনো এক সময় এই যে আমাদের গ্যাপ তৈরি হয়ে রইলো, এটা কিন্তু ফিল আপ করতে আসবে, ঠিক আছে? আপনাদের কি মনে হয়, এই গ্যাপটা কি রিসেন্টলি ফিল আপ হবে নাকি পরে হবে? সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করতেও ভুলবেন না।